চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বোমা তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণে নিহত হয়েছে 2 জন। এ ঘটনায় দগ্ধ ও গুরুতর আহত হয়েছে আরও 3 জন। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে পুলিশি হেফাজতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজনৈতিক অস্থিরতাকে কেন্দ্র করে নাশকতার উদ্দেশ্যে এসব বোমা তৈরি করা হচ্ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ নাদিম হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এটা ভয়ঙ্কর, এটা গোটা ইউনিয়নের মাটি কেঁপেছে এবং মনে করছে যে কি হয়ে গেল, একটা ভূমিকম্প হয়ে গেল। আপনার তিন তো এই গাছের উপরে উঠে আছে, ওখানে উঠে আছে। এই জামাতের কিছু কেডার এবং এই চরবাগান ইউনিয়নের কিছু যারা মাধব গডফাদার আর কি। সময় ভোর 5টা। এলাকাবাসী তখনও ঘুমিয়ে, চারিদিকে শুনশান নীরবতা। ঠিক তখনই বিকট শব্দে কেঁপে ওঠে চাঁপাইনবাবগঞ্জ সদরের চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া এলাকা। একটি বাড়িতে বোমা তৈরির সময় ঘটে এই ভয়াবহ বিস্ফোরণ। বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল যে ওই বাড়ির ইটের দেয়ালের একাংশ ধসে পড়ে এবং টিনের চাল উড়ে আটকে যায় গাছে। বিস্ফোরণের বিকট শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে দেখতে পান বিভীষিকাময় পরিস্থিতি। পড়ে থাকতে দেখেন দুজনের ছিন্ন ভিন্ন মরদেহ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, র্যাব ও ফায়ার সার্ভিসের কর্মীরা। আলামত সংগ্রহের জন্য র্যাবের বোম ডিসপোজাল ইউনিট পুরো এলাকাটি তল্লাশি চালায়। আজকে রাত্রি 4:57 একটা বিকট শব্দ শুনলাম। তো আমরা আসলে আতঙ্কিত আছিলাম আগে থেকে, মানে কালকে 9 নম্বর ওয়ার্ডে 8 নম্বর ওয়ার্ডে একটু ভোটে পাস করার পরে জামাতের পক্ষ থেকে, জামাতের মিছিল থেকে চরবাডাঙ্গা ইউনিয়নে বেশ কিছু বাড়িতে আক্রমণ করেছে, মানে ইটা মেরেছে। এখন যার বাড়ি ইট মেরেছে সে হয়তো প্রতিবাদ করেছে যে তুমি ইট কেন মারলে আমার বাড়িতে। একটু হালকা পাতলা ধাওয়া পাল্টাতে হয় 9 নম্বর ওয়ার্ডে। তো এইটাকে মোকাবেলা করার জন্য এই যে আজকে যে ন্যাক্কারজনক কাহিনী করেছে, বাইর থেকে বমের বাইনা বম তৈরি করে আজকে চরবাডাঙ্গা ইউনিয়ন কিন্তু আগুন জ্বলতো। যে আজকে চরবাডাঙ্গাতে না হলেও 50, 100, 200 বম ফুটাইতো তারা। এটা পরিকল্পনা দুলাল, এখানে কালামের ভাই দুলাল, তার এটা বাড়ি, তার ভাইয়ের বাড়ি, এখানে এটা পরিকল্পনা করে অনেক বম বানালছে। চরবাডাঙ্গা এখন যদি বম খোঁজা যায় নাহলে 500 বম বাড়াবে। এটা সারা রাতে বম বানালছে, আমাদের কাছে যেটা তথ্য আছে। তো এখান থেকে বম প্রতিটা ওয়ার্ডে সাপ্লাই দিত তারা। এবং এটার সাথে আপনার বড় বড় এখানকার যারা সিন্ডিকেট আছে, ওই দলকে দমন করবে, বিপক্ষ ধানের শীষে যারা ভোট করেছে তারা আজকে প্রতিহত করার জন্য এই পরিকল্পনা করছিল। আল্লাহর পক্ষ থেকে এটা কিন্তু আল্লাহ দেখিয়ে দিয়েছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। স্থানীয়দের দাবি, সদ্য শেষ হওয়া নির্বাচন পরবর্তী সময়ে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে চলমান উত্তেজনাকে ঘিরেই এসব শক্তিশালী বোমা তৈরি করা হচ্ছিল। এই জামাতের কিছু কেডার এবং এই চরবাগান ইউনিয়নের কিছু যারা মাধব গডফাদার আর কি, এরা এই যোগান দিয়ে এই বিশৃঙ্খল ঘটছে। সব টিন বিন উড়ে গেছে, দুটো মানুষ পড়া আছে। একজন কইছে যে পানি দাও, কি দাও। আমরা ঢুকতে, বিজেপি আসছে, ওই যে বাইর করে, আমরা ঢুকতে তো পারলাম না ভিতরে। বিস্ফোরণে দগ্ধ ও গুরুতর আহত 3 জনকে উদ্ধার করে প্রথমে জেলা হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন তাদের শরীরের সিংহভাগ ঝলসে গেছে এবং অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। পুলিশ জানিয়েছে 3 জনকেই বর্তমানে আটক রাখা হয়েছে। ভাটাপাড়া গ্রাম কালামের বাড়িতে একাধিক ককটেল হয়তো বিস্ফোরণ হয়েছে, যে বিস্ফোরণে স্পট ডেতে 2 জন নিহত পড়ে আছে এবং 3 জন ব্যক্তি আহত হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হয়। সেখান থেকে তাদেরকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। আমরা এটা তদন্ত সাপেক্ষে, এর মধ্যে অন্য কোনো বিষয় আছে কিনা তদন্ত সাপেক্ষে আমরা বলতে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান। ঘটনাটি রাজনৈতিক প্রতিহিংসামূলক নয় বলে জানান তিনি। না, এখানে আমরা ক্রিমিনালকে ক্রিমিনাল দেখি, কোনো রাজনৈতিক বিষয়টা দেখি না। আমরা আরএমপিকে অনুরোধ জানিয়েছি যেন তাদেরকে কর্ডন করে রাখে, তাদের কর্ডন করা হয়েছে, এটা তদন্ত চলছে। আমাদের সিআইডি টিম আসতেছে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এই চক্রের সাথে জড়িতদের খুঁজে বের করতে অভিযানে নেমেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।